যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের টিভি বিতর্কে গুরুত্ব পেয়েছে মূল্যস্ফীতি, অভিবাসন, গাজা ও ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও দুই নেতার বয়স, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা নিয়ে একে অপরকে দুষছেন বাইডেন ট্রাম্প। বিতর্কের পর বাইডেন শিবিরে হতাশা চনমানে ট্রাম্প শিবির, জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে 4 বছর পর এই প্রথম যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হন জো বাইডেন। বিতর্কে দুই প্রার্থী একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেন। বিতর্কের শুরুতে আসে অর্থনীতি ইস্যু, এরপর একে একে গর্ভপাত অধিকার, কর, স্বাস্থ্যসেবা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বিতর্কে জড়ান বাইডেন ও ট্রাম্প। প্রসঙ্গক্রমে আসে করোনা ভাইরাসের সময় নেওয়া বিভিন্ন পদক্ষেপও। বাইডেন জানায় তার সময়কালে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির আমরা ব্যাপক উন্নয়ন করেছি। আগে দেশটিতে মুদ্রাস্ফীতির হার অনেক বেশি ছিল, বর্তমান প্রশাসন কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আবার করোনা মহামারীর সময়েও দেশের সার্বিক অর্থনীতিকে জোরালোভাবে ধরে রাখা হয়েছে, এজন্য তিনি প্রশংসার যোগ্য। অন্যদিকে ট্রাম্প জানায় মহামারীর আগে দেশের অর্থনৈতিক অবস্থা যুক্তরাষ্ট্রের ইতিহাসে উত্তম ছিল। তিনি দেশের অর্থনীতিকে এমনই জোরালো অবস্থানে নিয়ে গেছেন যাতে করে অর্থনৈতিক ধস না নামে। আমাদের সময় দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতি ছিল। অন্যান্য দেশ আমাদের নকল করছিল। আমরা কোভিডের সাথেও যুদ্ধ করেছি। আমরা প্রয়োজনীয় অর্থ ব্যয় করেছি যাতে আমরা একটি মহামন্দার মধ্যে না পড়ি। বিতর্ক ট্রাম্প শেষ করেছেন এই বলে যে যুক্তরাষ্ট্রের মানুষ এখন সবচাইতে খারাপ সময় বাস করছে। অন্যদিকে বাইডেন তার শেষ বক্তব্যে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন। একই সাথে দাবি করেন ট্রাম্প কর বাড়িয়ে দেবেন। প্রায় 1.5 ঘন্টার এই বিতর্কে ট্রাম্প 40 মিনিট 12 সেকেন্ডের মতো কথা বলেছেন। অপরদিকে বাইডেন কথা বলেছেন 35 মিনিট 41 সেকেন্ড। যদিও প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে দুই প্রার্থীরই সমান সুযোগ ছিল। মনিরুজ্জামান বাবু, 71। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও ট্রাম্পের মুখোমুখি বিতর্ক নিয়ে আরো আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। জনাব শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 দুপুরে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন এবং আমরা যেটি দেখছি যে প্রত্যেক মার্কিন নির্বাচনেই এই ধরনের টিভি বিতর্কগুলো হয়ে থাকে। এবারও প্রথম ধাপের এই বিতর্কটি হয়ে গেল। তো এই বিতর্কগুলো আসলে জনমানুষে এই নির্বাচনে আসলে কতটুকু প্রভাব ফেলে, আপনার দীর্ঘদিনের পর্যবেক্ষণ আসলে কি বলছে? ধন্যবাদ। এই বিতর্কগুলো যে কতখানি প্রভাব ফেলে তা বোঝা যায় যে মাত্র 3-4 ঘন্টা আগে ঘটে যাওয়া এই বিতর্কের পরিণতিতে যে একটা বিশাল আকারের প্রভাব সৃষ্টি হয়েছে ডেমোক্রেটিক পার্টিতে। এবং আমি কিছুক্ষণ আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের CNN টেলিভিশনে যে পর্যালোচনা শুনতে পেলাম, সেখানে অবাক হয়ে দেখলাম যে প্রেসিডেন্ট বাইডেনের পারফরমেন্সের কারণে এখন ডেমোক্রেটিক পার্টির যে নেতৃস্থানীয় মানুষদের মধ্যে, এমনকি সাধারণ মানুষদের মধ্যে যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাগ্রেসিভ প্যানিক, অর্থাৎ মারমুখী একটা প্রচন্ড ভীতি সৃষ্টি হয়েছে ডেমোক্রেটিক পার্টিতে। এবং এর কারণ হচ্ছে যে আজকের এই ডিবেটে প্রথমার্ধে একজন মার্কিন অত্যন্ত রেসপেক্টেবল বিশেষজ্ঞ ডেভিড এক্সেলরড তিনি দাবি করলেন এবং অন্যরাও সমর্থন করলেন যে প্রেসিডেন্ট বাইডেনের গলা একেবারেই ভেঙে গিয়েছিল। তিনি মুখ খুলে কথা বলতেই পারছিলেন না। প্রথমার্ধে মনে হচ্ছিল যেন সে নিজেকে কোনো রকমে অস্তিত্ব বজায় রাখার মতো অবস্থায়, তার চোখের চাহনি ভীত সন্ত্রস্ত ছিল। আর অপরদিকে প্রেসিডেন্ট বাইডেন, ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি
অত্যন্ত কনফিডেন্টলি প্রথম থেকেই বাইডেনের উপর যে আক্রমণের প্রক্রিয়া ধারা শুরু করলো স্বভাবসুলভ ভাবে, এবং সেখানে তার যে আমেরিকার ইতিহাসের সর্বনিকৃষ্ট প্রেসিডেন্ট হিসাবে তাকে আখ্যায়িত করা, যে বিলিয়নস অফ ডলার যে বিসর্জন দেয়া ইউক্রেনের যুদ্ধে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নেওয়া আমেরিকাকে, এবং সবচেয়ে মারাত্মক যে এই যে বিষয়টা নিয়ে অ্যাডভান্টেজ থাকতে পারতো প্রেসিডেন্ট বাইডেন, সেটা হচ্ছে যে নারীর দেহের উপর তার নিজস্ব পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারা। এই প্রশ্নে এটাই ছিল ডেমোক্রেটিক দলের এবং নারীদের ভোট পাওয়ার অর্থাৎ ক্ষেত্রে যে ইস্যুগুলোতে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেই প্রশ্নের উত্তরটি আসলে প্রেসিডেন্ট প্রার্থীরা কিভাবে দিচ্ছেন সেটি প্রভাব ফেলে বলে মনে করছেন। এবারের এই বিতর্কটি ছিল মূলত অর্থনীতি নিয়ে। এই অর্থনীতির বাইরেও আসলে নানা প্রসঙ্গ এসেছে, যেমন বয়স প্রসঙ্গ এসেছে, সেখানে চীন নীতির বিষয়টি এসেছে, এর পাশাপাশি আরো বেশ কিছু প্রসঙ্গগুলোই এসেছে। তো সেগুলো আসলে শুধু বিরোধিতার স্বার্থেই বিরোধিতা করা, নাকি এগুলো নির্বাচনে প্রভাবক হিসেবে কাজ করে? না, এগুলো খুবই শক্তিশালী ভাবে কাজ করবে। এবং আপনাকে আমি যেটা বোমা ফাটানো খবর সেটা আমি এখন আপনাকে বলছি, যেটা ইনফ্যাক্ট বলাটা খুবই প্রয়োজন, যে কিছুক্ষণ আগেই ওই যে নৈরাশ্যমূলক বক্তব্যগুলো বের হয়ে আসলো ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব থেকে, তারপর কমলা হ্যারিসের ইন্টারভিউ নেওয়া হয়েছে মাত্র ঘন্টাখানেক আগে। কমলা হ্যারিস হচ্ছে একমাত্র ডেমোক্রেটিক নেতা যে অত্যন্ত শক্তভাবে প্রেসিডেন্ট বাইডেনকে ডিফেন্ড করেছে, এবং তিনি এটা বললেন যে আপনাকে শুধু বলার ভঙ্গি ও গলার স্বর চিন্তা করলে হবে না, আপনাকে সাবস্টেন্স নিয়ে কথা বলতে হবে। এই শব্দটা সাবস্টেন্স, যেটা আমার কাছে সত্যি আশ্চর্যজনক মনে হলো, যে সিএনএন এর যে অ্যাঙ্কার তিনি বারবার কমলা হ্যারিসকে এনকারেজ করছিলেন যে আরো বেশি গভীরে যে পর্যালোচনা করা যে আজকের ডিবেটটা কেমন হয়েছে। এবং আমি সত্যি বলতে গেলে অত্যন্ত ইমপ্রেসড। আগে আমি কখনো কমলা হ্যারিসের কথা বলার ভঙ্গি বা সাবস্টেন্স আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি, কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে কমলা হ্যারিস যেভাবে প্রেসিডেন্ট বাইডেনকে ডিফেন্ড করেছে, এবং তাতে কিছুটা হলেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের ভাবমূর্তি কিছুটা উজ্জ্বল হয়েছে বলে মনে করা হচ্ছে। নিশ্চয়ই সামনে আরো দুটি বিতর্ক রয়েছে, টিভি বিতর্ক রয়েছে, সেগুলোতে আসলে দুই প্রার্থী বিভিন্ন প্রশ্নের উত্তর কেমন দেন এবং এটি আসলে সেখানে মার্কিন নির্বাচনে কতটুকু প্রভাব রাখে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হয়ে আমরা আরো জানার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই মার্কিন নির্বাচন বিষয়ে কথা বলার জন্য।